নমস্কার বন্ধুরা, আজ আমরা শিখব সিঙ্গুলার থেকে প্লুরাল করার নিয়ম। তো সিঙ্গুলার মানে কি? সিঙ্গুলার মানে হলো একটি। কোনো জিনিস যখন আমরা একটি বোঝাই তখন সেটাকে আমরা সিঙ্গুলার বা একবচন বলি, এবং কোনো জিনিস যখন একের অধিক বোঝাই তখন সেটাকে আমরা প্লুরাল বা বহুবচন বলি। আমরা জানি যে সিঙ্গুলার থেকে প্লুরাল যখন আমরা করি তখন নাউনের সাথে আমরা এস যোগ করি। তো সব ক্ষেত্রে কিন্তু নাউনের সাথে এস যোগ করে প্লুরাল করা হয় না। যেরকম প্রথমে দেখো দেওয়া আছে ক্যাট, এক্ষেত্রে কিন্তু ক্যাটের সাথে ক্যাট মানে কি? একটি বিড়াল। তাহলে আমরা কি করব, যখন অনেক বিড়াল বোঝাবে বা একটি বিড়ালের জায়গায় দুটি বিড়াল, চারটি বিড়াল, তখন কি বোঝাবে? ক্যাটস হবে। তাহলে ক্যাট মানে হলো একটি বিড়াল এবং ক্যাটস মানে হলো একের বেশি বিড়াল। ঠিক আছে। এবার দেখো টেবিল আছে, তাহলে টেবিল টেবিল তাহলে কী হবে বলো? টেবিল মানে হলো একটি টেবিল এবং টেবলস মানে হলো একের বেশি টেবলস। ঠিক আছে। তাহলে এবার দেখো শেষে দেখো বুশ আছে, বুশ মানে কি? ঝোপঝাড়। তাহলে যখন আমাদের শেষে যখন এস এইচ থাকবে, আমি নিয়মটা আরেকবার লিখে দিচ্ছি। দেখো, কোনো নাউনের শেষে যদি এস, ডাবল এস, এসএইচ, সিএইচ, ও আর এক্স থাকে, ঠিক আছে, তখন সেটাকে প্লুরাল করার জন্য আমরা এস যোগ করব না, ইএস যোগ করব। ঠিক আছে। তাহলে দেখো বুসের কি আছে? এসএইচ। ঠিক আছে। আর এসএইচ থাকলে কি হয়? ইএস যোগ হয়। তাহলে BUSHES, বুসেস। ঠিক আছে। তারপর দেখো ট্রি, এখানের মধ্যে দেখো কিছু নেই, তাহলে এখানে ট্রিকে ট্রিজ হবে। ঠিক আছে। শুধুমাত্র এস যোগ হবে। এরপর দেখো বেঞ্চ আছে, দেখো সিএইচ। কোনো নাউনের শেষে যদি সিএইচ থাকে তাহলে তার সাথে আমরা এস যোগ করে প্লুরাল করি না, আমরা ইএস যোগ করি। তাহলে বেঞ্চ থেকে বেঞ্চেস। তারপর দেখো ওয়াই আছে, কোনো নাউনের শেষে যদি ওয়াই থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ওয়াইকে সরিয়ে আমরা IES যোগ করব। যেরকম ধরো STORY, স্টোরি। স্টোরিকে যখন আমি প্লুরাল করব, যখন বলবো যে দুটি গল্প, তখন আমরা কি লিখব? টু, এখানে ওয়াইয়ের বদল আমরা IS যোগ করব। তাহলে STOR, তারপর IES, স্টোরিজ। ঠিক আছে। আর আরেকটা জিনিস মনে রাখবে যে ওয়াইয়ের শেষে যদি ওয়াই থাকে এবং তার আগে যদি কনসোনেন্ট সাউন্ড থাকে তখন আমরা IS যোগ করব। আর ওয়াইয়ের যদি আগে যদি ভাওয়েল থাকে, ভাওয়েল সাউন্ড, ঠিক আছে, তখন যদি ভাওয়েল থাকে তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে শুধুমাত্র এস যোগ করব। ঠিক আছে। যেরকম ধরো ডে, কি, ঠিক আছে, দেখো ওয়াই আছে শেষে, ঠিক আছে, এখানে তার আগে সাউন্ড দেখো ভাওয়েল, ঠিক আছে, ওয়াই আছে তার আগে দেখো ভাওয়েল আছে, তাহলে এখানে ডে থেকে ডেস, ঠিক আছে, আর কি থেকে কিজ। ঠিক আছে। তাহলে বুঝতে পারলে এখানে থেকে বেবি আছে শেষে ওয়াই আছে আর তার আগে কি আছে? কনসোনেন্ট আছে, তাহলে এক্ষেত্রে কিন্তু IES যোগ করব। তারপর দেখো লেডি, ঠিক আছে, এখানেও তাই, ওয়াইয়ের আগে কি আছে? ডি, কি ডি কনসোনেন্ট, তাহলে LADIES, লেডিস। ঠিক আছে। তারপর দেখো এখানে বয় আছে, ঠিক আছে, শেষে কিন্তু এখানেও ওয়াই আছে কিন্তু তার আগের সাউন্ড কিন্তু ভয়েল আছে। ঠিক আছে। তাহলে ভয়েল থাকলে কি করতে হয়? এখানে শুধুমাত্র এস যোগ করতে হয়, বয়েস। ঠিক আছে। তারপর দেখো টয়, তাহলে কী হবে বলো? টয়েস। ঠিক আছে। তারপর দেখো এক্স, কোনো নাউনের শেষে যদি এক্স থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি যোগ করব? ইয়েস। তাহলে বক্স থেকে বক্সেস। তারপর দেখো গ্লাস, যদি কোনো নাউনের শেষে যদি ডবল এস থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইএস যোগ করি। ঠিক আছে। তাহলে গ্লাস থেকে গ্লাসেস, ইএস যোগ হবে। ঠিক আছে। তারপর দেখো লাইফ, আর একটু বলে নিই, তাহলে কোনো নাউনের শেষে যদি এস, ডাবল এস, SH, CH, ও আর এক্স থাকে তাহলে আমরা ইএস যোগ করি। কোনো নাউনের শেষে যদি ওয়াই থাকে এবং তার আগে যদি কনসোনেন্ট সাউন্ড থাকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা IS যোগ করি। আর কোনো নাউনের শেষে যদি ওয়াই থাকে তার আগে যদি ভাওয়েল থাকে তাহলে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এস যোগ করি। আর কোনো নাউনের শেষে যদি এফ বা FE থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এফ আর এফি এর পরিবর্তে VES যোগ করি। ঠিক আছে। যেরকম লাইফ, ঠিক আছে, শেষে কি আছে? FE। যখন আমরা লাইফ থেকে যখন প্লুরাল করব তখন আমরা LIFEর বদলে কি যোগ করতে বলেছি? VES। তাহলে LIVES, লাইভস। ঠিক আছে। তাহলে এখানে দেখো FE আছে, তাহলে FEকে সরাতে হবে। ঠিক আছে। তাহলে LIVES, লাইভস। ঠিক আছে। তারপর দেখো থিপ, থিপ, এখানে এফকে সরাবো, তাহলে এফকে যদি সরাই তাহলে কে পড়ে রইলো বলো? THIE, এফের বদলে কি বলেছিলাম? VES, থিপস। তারপর দেখো ওয়াইফ, শেষে দেখো FE আছে, ঠিক আছে, তাহলে কী হবে বলো? FEকে সরিয়ে WI
তারপর এফিকে সরাবো, এফিকে সরালে কি লিখবো তার পরিবর্তে ভিইএস, ওয়াইভস, ঠিক আছে। তারপর দেখো ভাস, ঠিক আছে। শেষে যদি কোনো নাউনের শেষে যদি এস থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কী যোগ করি, ইএস, তাহলে ভাস থেকে ভাসেস, ঠিক আছে। তারপর দেখো এক্স, কোনো নাউনের শেষে যদি এক্স থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, ইএস যোগ করি। দেখো আমরা বক্সের জায়গাতে কি করছিলাম, বক্স থেকে বক্সেস, তাহলে এখানে ফক্স থেকে কী হবে বলো, ফক্সেস, ঠিক আছে, বোঝা গেল। তারপর দেখো চাইল্ড আছে, এক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে এস যোগ করে, ইএস যোগ করে, আইএস যোগ করে, ভিএস যোগ করে কিন্তু প্লুরাল করা যাবে না। এক্ষেত্রে আমাদেরকে চাইল্ড থেকে, চাইল্ড মানে কি, একটা শিশু, যখন আমরা বলবো অনেক শিশু, ঠিক আছে, তখন আমরা কি বলবো বলো, চিলড্রেন, ঠিক আছে। এক্ষেত্রে আমরা ভেতরের ভোয়েলকে বা পুরো ফর্মটাকেই চেঞ্জ করে আমরা প্লুরাল করব। তারপর দেখো মাউস, মাউস মানে কি, ইঁদুর, কটা ইঁদুর, মাউস মানে একটা ইঁদুর। যখন আমরা বলবো যে অনেক ইঁদুর বা দুটো ইঁদুর, তখন কি করব, আমরা মাউস থেকে এখানে কিন্তু মাউসেস করব না, মাইস, ঠিক আছে। তারপর দেখো টুথ, টুথ মানে কি বলো, দাঁত, একটা দাঁত, ঠিক আছে। যখন আমরা বলবো যে অনেক দাঁত বা বলবো যে দুটি দাঁত, তখন কি করব, টু টিথ, ঠিক আছে। তাহলে টুথকে যখন আমরা প্লুরাল করব তখন আমরা কি করব, টিথ, ঠিক আছে। এক্ষেত্রেও তাকে এস বা ইএস যোগ কিন্তু করিনি, ঠিক আছে। এখানে কিন্তু ব্যতিক্রম, অর্থাৎ এদেরকে যখন আমরা প্লুরাল করব এভাবেই করব, ঠিক আছে। তারপর দেখো শেষে আছে অক্স, অক্স মানে কি, অক্স মানে ষাঁড়, ঠিক আছে, তাই তো। এবার তোমাদের মনে হতে পারে যে শেষে এখানে এক্স আছে সেহেতু এখানে অক্সেস হবে, ঠিক আছে, কিন্তু এটা ভুল। তার কারণ অক্স থেকে অক্সেস করে কখনো প্লুরাল করা যায় না। তাহলে অক্সকে কিভাবে প্লুরাল করতে হয়, অক্স থেকে অক্সেন, ঠিক আছে। আশা করি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে মানে সিঙ্গুলার থেকে প্লুরাল করার মানে যত রকমের মানে ভুল ধারণা ছিল বা বুঝতে অসুবিধা হচ্ছিল, সব কিছুটা হলেও হয়তো দূর হয়ে গেছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তাই বন্ধুদের সাথে শেয়ার করে বাকিদেরকেও দেখার সুযোগ করে দাও। ধন্যবাদ।